আজ দুপুরে কোনোরকম কোনো উপায় না পেয়ে বালাচাও ভর্তা খাচ্ছি, কারণ আজ সকাল থেকেই কোনো পানি ছিল না। ঘুম থেকে উঠেই দেখি পানি নেই। আর পানির কষ্ট সব থেকে বড় কষ্ট, যেটা সহ্য করার মতো না। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না বান্না সবকিছুই যেন বন্ধ ছিল পানির জন্য। এ যেন এক মহা বিপদ। নিচে কয়েকবারই নামা হয়েছিল দেখার জন্য যে কেন আজকে পানি ছিল না। পরে অনেকটা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে মিস্ত্রি সাহেব এসেছে, সে নাকি বন্ধ রেখেছে সবকিছু। কি নাকি এক ঝামেলা হয়েছে, তাই আজকে সন্ধ্যার আগে কোনোভাবেই পানি আসবে না। তো কি আর করার। সকালের নাস্তা বাহির থেকে এনে খেয়েছিলাম, এখন দুপুরে কি করব। অনেক ভাবতে ভাবতে একটা উপায় খুঁজে পেলাম। অল্প পানি খরচে দুপুরের জন্য কি আইটেম করা যায়। মেয়েদের যে কোনো রান্না বা কাজকর্মে পানি তার সব থেকে বড় হাতিয়ার, যা ছাড়া তার কিনা চলেই না। অনেকটা ভেবে একটাই উপায় খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে বালাচাও ভর্তা। আর সেখানে কোনো রকম কোনো পানি খরচ হবে না। শুধুমাত্র পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ধুতে যতটুকু পানি ব্যয় হয়, এর থেকে একটু বেশি পানি ব্যয় হবে না। তাই আর কি ভেবেচিন্তে এই ভর্তায় সিদ্ধান্ত নিলাম। পরে টেবিল ভর্তি খাবার থাকবে, আর সেই দুপুরের খাবারটা যেন অমৃত মনে হবে। এটাই বাঙালিদের একমাত্র মনে প্রাণে আশা থাকে। তো কি আর করব, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ তাআলা সবকিছু আগে থেকেই নির্ধারণ করে রাখে কখন কি হবে না হবে। কারণ রাতে আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম আজকে দুপুরে কি রান্না বান্না হবে। শুধুমাত্র পানির জন্যই সব প্ল্যান ভেস্তে গেল। আর এই তো কথা বলতে বলতে অনেকটা কাজে আমি আগিয়ে নিলাম। ভাগ্যিস আজকে গ্যাসের কোনো প্রবলেম হয় না হয় ভাবতাম আজকে আমাদের দিনটাই কুফা ছিল। অন্তত একটা দিক তো খোলা ছিল, যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু ভালোভাবে ভেজে নিলাম, কারণ আমি কাঁচা পেঁয়াজ একেবারেই খেতে পারি না। আর এই যে সব থেকে বড় ভুলটা আমি এখানেই করে ফেলেছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোর সাথে কখনই বালাচাওটা ভাজতে হয় না, আর আমি সেই ভুলটাই করে ফেলেছি। কারণ আমি কখনই এই ভর্তাটা করিনি। সবসময় মা নিজের হাতে ভর্তা করে আমাকে খাওয়াতো। বেশি পাকনামি করলে যা হয় আর কি, কিছুই করার নেই। আর আমি যেন সবটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছিলাম। ভুল ভুল ভুল, সবটাই শুধু ভুল। বালাচাও ভর্তার ক্ষেত্রে সবসময় শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আগে মিক্সড করতে হবে, মানে চটকিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে বালাচাওটা দিতে হবে, তারপরে সরিষার তেল। আর আমি বেশি পাকনামি করে আগেই সেই ভাজাভাজির মধ্যেই বালাচাওটা দিয়ে দিয়েছি। ভুল করার জন্য কোনো অনুতপ্ত নেই আমার। তাই আমার মা একটি হামানদিস্তা দিল, আর এই হামানদিস্তার সাহায্যে যেন আমি ভর্তা করতে পারি খুব ইজিলি। হামানদিস্তার সাহায্য নিয়ে আমি অনেকটাই ব্যর্থ। তাই মাকে বললাম, দেখেন আমার হাতের কামাল, যা হয় হোক, হাতে কাটা ফুটুক বা যাই হোক, আমি হাত দিয়েই ভর্তা করব। মেয়েরা চাইলে সবই সম্ভব। আর এই তো আমার ভর্তা অনেকটাই হয়ে আসছে। দেখতে যতটা সুন্দর ছিল এবং খেতেও তার থেকে বেশি মজার ছিল। একটু বেশি করে বানিয়েছিলাম, কারণ আজকে দুপুরে আর কোনো তরকারি ছিল না, কারণ পানি ছিল না, সেটা আমি আগেই বলেছিলাম। পানির সমস্যার জন্য আজকে দুপুরে শুধু ভর্তা দিয়েই ভাত খেতে হলো, কিছুই করার নেই। এটাই আমার রিজিকে ছিল। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সব কিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছে, এবার খেয়ে দেখার পাল্লা। আর মোটেও চাপা ছাড়ছি না, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। পুরো অমৃত লাগছিল মুখের মধ্যে। ওয়াও। আজ ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।